আজকে ক্লাস ইলেভেনের নুন কবিতা নিয়ে আলোচনা করবো। তো জয় গোস্বামীর লেখা এই নুন কবিতাটি একটি অসাধারণ একটা কবিতা। তো এই কবিতার উৎস সম্বন্ধে আমি যদি বলতে যাই, তাহলে আমাকে এই কথাটা বলতে হবে যে আধুনিক সমাজ সচেতন কবি জয় গোস্বামী তার ভুতুম ভগবান কাব্যগ্রন্থ, পরবর্তীকালে 2008 সালে জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের অন্তর্ভুক্ত হয় এই নুন কবিতাটি। প্রথমে ভুতুম ভগবান কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। তো এই কবিতাটি আমরা আজকে প্রত্যেকটি লাইন, এখানে দুটো লাইন করে আমাকে বোঝাতে হয়েছে, মন দিয়ে শোনো, কারণ এই লাইনগুলোর মধ্যেই না পুরো প্রশ্নের উত্তরগুলো রয়েছে। তুমি যদি একটু বুঝে নাও তাহলে আর তোমার প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এখানে প্রথম লাইনেই বলছে, আর এই কবিতাটার সম্বন্ধে একটু আগে বলে নিই যে এটা নিম্নবিত্ত শ্রেণীর কথা বলেছে, একেবারে সমাজের নিচু তলার মানুষ, যারা দিন আনে দিন খায়, এরকম মানুষগুলো যখন প্রচণ্ড কষ্ট পায়, সেই কথাগুলোই এই কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কবি জয় গোস্বামী। তিনি এতটাই সংবেদনশীল মানুষ যে প্রত্যেকটি লাইনে তার মনের সংবেদনশীলতা ফুটে উঠেছে। তো চলো আমরা শুনি কবিতাটি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তো সমাজের এই নিম্নবিত্ত মানুষ, অর্থাৎ যারা দিন আনে আর দিন খায়, তো এই শ্রেণীর মানুষগুলো, তো মানুষের জীবনযাপন অতি সাধারণ। পেট ভরে দুবেলা দুমুঠো ভাত, পরনের সাধারণ কাপড় পেলেই তারা খুশি হয়ে যায়। পরের লাইনে যাই আমি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দিনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তো সামান্য আয়ে অতি সাধারণভাবে দিন চলে গেলেও অসুখের সময় ডাক্তার দেখানো ও ওষুধপত্র বাবদ অনেকটা টাকা পয়সা দরকার হয়। তখন শরীরকে সুস্থ করার প্রয়োজনে তাদের ধার করতে হয়। আর শরীর সুস্থ না হলে তারা কাজই বা করবে কী করে? আর কাজ না করলে তারা খাবে কী করে? তাদের তো কোনো জমানো পয়সা থাকে না। সমস্ত দৈনন্দিন সমস্যায় জর্জরিত মানুষ ঋণের বোঝা ভুলতে গাঁজার নেশায় আচ্ছন্ন হয় দু ভাই, অর্থাৎ বাবা আর ছেলে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তো নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের প্রতিদিন রোজগার সমান হয় না, সমানভাবে হয়ও না, তাই বাজারও প্রতিদিন নিয়ম করে হয় না। কিন্তু যেদিন ভালো রোজগার হয় সেদিন বাজার করলে মাত্রা ছাড়িয়ে যায়। নানা রকম ভালো জিনিস তারা একসাথে পেতে চায়। এই মানুষগুলো বেশ নানা রকম ভালো ভালো খাবার খাবে একসাথে, কিন্তু কি আর করবে, তারা তো অনেক দিন ভালো খাবার খায়নি, ওই জন্য তাদের ইচ্ছেটাও এই ভালো খাবারগুলোর উপর থাকে আর কি। এরপরেও যখন বাজার করে অনেকটা একটু টাকা বেঁচে যায়, তখন কি করে তারা, না একটা গোলাপ চারা দেখে হয়তো ভালো লেগেও যেতে পারে এদের। তো তখন এর পরেও শৌখিন সৌন্দর্যবোধ মাথাচাড়া দিয়ে ওঠে। বাজার করে বাড়িতে ফেরার পথে ফুলকে ভালোবেসে একটা গোলাপ চারা কিনে আনে। এরপর আমরা পরের লাইনে যাব। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিয়ে গঞ্জিকাতে। কিন্তু পরক্ষণেই তাদের মাথায় চিন্তা আসে যে গাছটা পুঁতবো কোথায়, অর্থাৎ রোপণ করব কোথায়। কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই আছে তাদের, কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই জোটে যাদের, তাদের গোলাপ চারা বসানোর জায়গা থাকে না। যদিও বা টবে রোপণ করেও ফেলে, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করছে তারা যে ফুল কি হবেই তাতে। তো ফুল হবার জন্য যে গাছটিকে যত্ন করতে হয় তা তারা পারবে কি? তারপর তারা সেই গাছের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা ভাবনা করতে পারছে না, বলছে সে অনেক পরের কথা। আবার গাঁজার নেশায় বুঁদ হয়ে কঠিন বাস্তবকে ভুলতে চায়। এর পরের লাইন। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তো দিন আনা দিন খাওয়া মানুষগুলো
এভাবেই খুশি থাকে। তারা বেশি কিছু চায় না। আনন্দ, কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিন চলে যায়। এর পরের লাইনে তারা বলছে, মনে মনে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সারাটা দিন প্রচুর পরিশ্রম করে মাঝে মাঝে চলে না দিন, দুপুর রাতে যখন বাড়ি ফিরে সামান্য লবণের জন্য তাদের খাওয়া হয় না, ঠান্ডা ভাতের জোগান পেলেও নুনের চাহিদা মেটে না, খিদের যন্ত্রণা নিয়ে তাদের রাগ হয়ে যায়। পরের লাইনে আসি, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। তো এই খিদের জ্বালা, যার খিদে সত্যি মেটে না সে জানে তার খিদের জ্বালা কতটা। তো এই খিদের জ্বালা রাগে ক্ষোভে পরিণত হয়। যখন পেটে খিদে থাকে তখন আর কিছু ভালো লাগে না, তো সেই রাগটা প্রচণ্ড চিৎকার করে তারা ওঠে। তো সেই রাগ মাথায় ওঠে। রাত দুপুরে খিদের জ্বালা সহ্য করতে না পেরে উভয়ই অর্থাৎ বাপ আর বেটা শিষ্টাচার ভদ্রতা ভুলে গিয়ে বিবাদ করতে থাকে। চিৎকার চেঁচামেচি করে সারা পাড়ার লোকজনকে জাগিয়ে তোলে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তো পরিবারের দুই সদস্য একই সমস্যায় জর্জরিত হয়ে চিৎকার করতে থাকলেও কারোর কিচ্ছু আসে যায় না। তাদের না পাওয়ার যন্ত্রণা সারা পাড়ায় গুঞ্জন তোলে। কবি জয় গোস্বামী নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে রাজ্যের বা দেশের পরিচালকদের কাছে দাবি জানিয়েছেন যে প্রত্যেকটি মানুষের প্রতিদিন ভাতের সাথে অন্তত নুনের যোগানটুকু যেন থাকে। নুন ছাড়া ভাতটুকুও তো খাওয়া যায় না। তো আজ নুন কবিতাটি বললাম, তোমাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও।